আসলে বিগত স্বৈরাচার সরকার কি কি অত্যাচার করেছে আপনারা সাংবাদিকরা সবাই অবগত আছেন, আপনারা সাথে জানেন। আমরা আসলে নিজ বাড়িতে ঈদ করতে পারিনি ঠিকমতো, নিজেদের ভাই ব্রাদাররা নিজের আত্মীয় স্বজনের সাথে কোনো রকম আমরা ঈদ করতে পারিনি। তো আমাদের এত অত্যাচার নিপীড়িত তারা করেছে, এটা আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা শান্তিতে স্বস্তিতে এই সুন্দরভাবে আমাদের নেতাকর্মী, আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে পারতেছি। এই জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি। তো এখন আসলে আমরা এই সবাই একসাথে মোস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের সাথে যারা আমরা ঈদ উদযাপন একসাথে করতেছি, আলহামদুলিল্লাহ উনিও একজন মাটির মনের মানুষ, জনসাধারণের মানুষ। উনি এই 17 বছর ফ্যাসিস্ট সরকারে অনেক নিপীড়িত হয়েছেন, আপনারা সবাই জানেন। ওনার বাড়িঘর থেকে হামলা করে উনি ই করছেন। তো এখন ওনার বাসায় একটা ঈদের অনুষ্ঠান হইতো, সেই অনুষ্ঠানটা বন্ধু বিগত সরকার করতে দেয় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা এখন এইবার হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই রূপগঞ্জের বিএনপি নেতাকর্মী, জনসাধারণ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যে ঈদের আনন্দটা করতেছি, এর জন্য মহান আল্লাহ তাআলার নিকট অশেষ শুকরিয়া এবং দোয়া করি। আপনারা সব দোয়া করবেন। আর সবাইকে বলতেছি, মুস্তাফিজুর রহমান দিবু ভাই যেন আমাদের রূপগঞ্জের এমপি হয়ে আধুনিক রূপগঞ্জে মতিন চৌধুরীর যে অসমাপ্ত কাজগুলো ছিল, যে বিগত স্বৈরাচার সরকার করতে পারেনি, সেটা যেন আলহাজ আব্দুল মতিন চৌধুরীর অসমাপ্ত কাজগুলো করতে পারে আমাদের এই মুস্তাফিজুর রহমান দিবু ভাই। এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।